হাই এভরিওয়ান। শরীরটা একটু খারাপ। আজ 3rd জানুয়ারি। আমার মনে হয় এটা কোন কোন ভিডিওটা আগে ছাড়বো সেটাই বুঝতে পারছি না। তো এই ভিডিওতেই হ্যাপি নিউ ইয়ার বলে রাখলাম, ঠিক আছে? অফিসে যাব আর কি। তো তার জন্য বেসিক কিছু প্রিপারেশান করছি। যদিও ফ্রিজে অনেক কিছুই আছে, বাট সেই জিনিসগুলো কেন এনে নিয়ে যেতে ইচ্ছা করছে না। তো একটু মানে রাইসটাকে একটু ফ্রাই করে মিক্সড ভেজ টাইপের করে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। সেটা একটু হয়তো খেতেও ভালো লাগবে আর খাওয়াও হয়ে যাবে। আমি কয়েকদিন থেকে মিলস ঠিকঠাক করে খেতে পারছি না আর কি। শরীরটা মানে প্রচণ্ডই খারাপ আর কি। কখনো লাঞ্চ স্কিপ করে দিচ্ছি, কখনো ডিনার স্কিপ করে দিচ্ছি। তো আজকে ভাবলাম যে ভয়েস ওভার না দিয়ে অরিজিনাল ভয়েসে একটু করলে বেটার হয়। তো সেই কারণেই আর কি অরিজিনাল ভয়েসে করছি। প্রথমে আমি তেল দিয়ে তার উপরে নুন দিয়ে একটু একটু যখন গরম হয়ে গেছে সেই টাইমে আমি একটু পেঁয়াজ আর লঙ্কা একটু সটে করে নেবো। হাতে একদমই জোর নেই, ঠিক আছে? আমি একটা মেলার ব্লগ বানাবো, যদিও সেন্ট্রালের সামনে একটা মেলা বসেছে, আমি দেখেছি, অনেক দিন ধরেই দেখছি আর কি, যাওয়ার হচ্ছে না। তো একবার যাবো ভাবছি। তো ওইটার একটা ব্লগ বানাবো। আর এইটা আমি শর্টে করে নেবো একটু। মোটামুটি সব পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। মানে আমার ব্যাপারটা হচ্ছে না, আমি বানিয়ে তো দেবো, আমার খেতে ইচ্ছা আর করে না। যদি একটু নয়েজের একটু প্রবলেম হয় তো তার জন্য সরি। আমি জানি না কতটা আওয়াজ আসছে। আমি ভেবেছি এই ভিডিওটা কোনো রকম কাট করব না, জানি না কতটা করতে পারবো সেরকম কিছু, কারণ আমার এক হাতে ফোন আর আরেক হাতে আমি সমস্ত কাজ করছি। একটা প্রফেশনালি ভিডিও করার জন্য আমি পরে একটা, যদি প্রয়োজন পড়ে আমি একটা স্ট্যান্ডই কিনবো, যদি এই জিনিসটা আমি আড়াতে চাই আর কি। তো মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই টাইমেই আমি লঙ্কাগুলো দিয়ে দেবো। খুব বেশি কিছু আমি করব না, খুব তামঝাম করছি না, নর্মালি রাখছি। জাস্ট একটু মুখের স্বাদটা, অ্যাকচুয়ালি কিছু নেই, মানে আমি কোনো স্বাদ পাচ্ছি না। আর এটা হয়েছে আমার 31 ডিসেম্বর থেকে, মানে বছরের শেষ দিন থেকেই আমাকে ধরেছে আর কি, খুব বাজেভাবে। মানে শরীর এতটাই খারাপ যে মানে ঠিকঠাক করে বসতে পারছি না, প্রায় 6-7 বার বমি হয়েছে। এত বমি, শরীর উইক পুরো একদম, মানে কিছুই খেলে বমি হয়ে যাচ্ছে। আমি 31st নাইটটা শুধু ডেয়ারি মিল্কের মানে হয় একটা চকলেটের 2টো ব্লক খেয়ে কাটিয়েছি, তাতেও বমি হয়ে গেছে। মানে কিছুতেই হজম হচ্ছে না আর কি, ঠিক আছে? এত ট্যাবলেট খাচ্ছি, ট্যাবলেট পর্যন্ত বমি হয়ে যাচ্ছে। মানে আমি কিছু খেতেই পাচ্ছি না, জল খেলেও বমি হয়ে যাচ্ছে। এটা মোটামুটি একটু শর্টে হয়ে গেছে, ঠিক আছে? আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আমার মনে হয় না খুব বেশি দরকার বলে, জাস্ট এতটাই দিলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে একটু এটা দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। প্রথম আমি এই চ্যানেলের নাম ভাবতাম যে কী চ্যানেলের নাম দেওয়া যায়। আচ্ছা, এই ভিডিওটা করার জন্য কিন্তু আমি কোনো মানে চিমনি অন করিনি, কারণ চিমনি অন করলে কিছু শোনা যাবে না, সেই জন্য আমি কোনো চিমনি অন করিনি। যা অ্যাজ ইট ইজ যেমনভাবে করা যায় সেভাবেই করছি। হয়তো পরের বার থেকে হয়তো পসিবল হবে না, বাট আমার ইচ্ছা হলো যে বছরে
শুরুর দিকে যদি একটু ভয়েস ওভার না দিয়ে করা যায় তাহলে বেটার হয়, ইন্টারাকশনও হবে। টিপটিং কিছু না, যেটা মনে হচ্ছে করে দিচ্ছি। তো হলুদ দিলে মনে হয় ভালো হয়। আর হ্যাঁ, মানে এইটা কোনো স্পেসিফিক টাইপের কোনো রেসিপি না, আমিও জানি না এটা কতটা ভালো খেতে হবে, সেই জন্য আমি কিছু বলিনি। তো জাস্ট একটা র্যান্ডম আমার অফিস ডেতে আমার একটু কিছু প্রিপারেশন করা। তো হলুদ দিলে বন্ধু যেটা হলুদটাই একটু দেবো। জল দিলে, কারণ জিনিসগুলো না একটু সেদ্ধ হতে হবে, ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে লাগবে আমাকে, তাই ঢাকাটা তো দিয়ে দেবো। এই দেখছো কাণ্ড, এই কারণেই আমার মানে ভয় লাগে যে হঠাৎ করে এরকম কিছু না হয়ে যায়, কিছু গন্ডগোল। দেখি আর একটু জল দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। এই জলটা কী করবে, সেদ্ধ করে দেবে জিনিসটা। আর আমার শক্ত জিনিস আমার এমনিই আমি খেতে পারছি না, তার উপরে যদি শক্ত জিনিস হয় আমি আরোই খেতে পারবো না। এইটা ভাত ছিল, খাইনি আর কি করব। আজকে খাবার বানানোরও কোনো ইচ্ছা নেই, শরীরটা খুব একটা ভালো নয়। আর আমার ঘরে যদি মেস দেখানো হয় না তাহলে আর বলে লাভ নেই। ও আদা রসুন দিতে ভুলে গেছি। এই হয় আর কি, এই কাট করে মানে জিনিসটা এটাই হয়। এই এক হাতে করলে যা হয় আর কি, খুলতে চায় না। লোকজন না আমার এই চ্যানেলটাকে কুকিং চ্যানেল না ভেবে নেয়। কুকিং চ্যানেল এটা ঠিক নয়, মানে আমি আমার ডেইলি পার্সোনাল এক্সপিরিয়েন্স বা এইসবই শেয়ার করি। তো ঢাকনা দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নেবো। স্মুথ হয়ে গেছে, যাক স্মেলটা ভালোই বেরিয়েছে, খারাপ বেরোয়নি। আমি যদি ভেজিটেবল খাই এভাবেই খাবো, আমার বিশ্বাস। মানে আমাকে খাওয়ানো চাপ আছে, মুখ মাখিয়ে খাই। শরীর খারাপ হলে আরই খেতে চাই না। লাঞ্চে না ওই রকম শাক টাক দিয়ে খেতে ইচ্ছা করে না। এবার অনেকজন বলবে যে হ্যাঁ এটা অনেক বড়লোকি চাল টাইপের ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে না, মানে যতটা মিনিমাল হয় না হয় ততটা হলেই আমার ভালো লাগে। একটু বেশি বাড়াবাড়ি টিফিন হয়ে গেলেই আমার কেন না মনে হয় যে সবাই মানে অফিসের লাঞ্চ টাইমটাকে না ওই ডিনার টাইম ভেবে নেয়। আমার মনে হয়, যদিও এরকম কেউ নয়, ঠিক আছে, বাট আমার পার্সোনালি মনে হয় যে এটা একটু ওভারডু হয়ে গেছে জিনিসটাকে প্রপার মানে সেদ্ধ করতে হবে। মানে কালকে আমি লাঞ্চ নিয়ে গেছিলাম, কাল আমি লাঞ্চ করি পর্যন্ত নিই, আমার এত শরীর খারাপ লাগছিল, ঠিক আছে। আমি কালকে আমলা খেয়েছি, আমলা খেয়ে আমি দিন কাটিয়েছি কালকে লাঞ্চে, এত শরীরটা খারাপ ছিল। আমলা খেয়ে আর মেডিসিন খেয়ে, শুধু আমলার নাম নিলে হবে না, মেডিসিন বলবে যে আমি কিছু করিনি, তাহলে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। প্রচণ্ড শরীর খারাপ, মানে হঠাৎ। আর আমার না একটা অদ্ভুত মানে ব্যাপার আছে, আমার যদি শরীর খারাপ হয় না আমার হঠাৎই হয়, মানে
একটু একটু সিমটম বোঝা যায় 2-3 দিন ধরে, যে একটু মানে মাথা ধরে আছে বা কিন্তু যখন মানে বাড়াবাড়িটা হয় তখন আর মানে কিছু করার মতন থাকে না। না হলে ওই মানে অফিস থেকে ঘর আসা মাত্র 1-2বার করে বমি হয়, মানে আমার প্রচণ্ড শরীর খারাপ। But still I somehow manage. এটা করতে ভালোই লাগে, মানে কুকিং করতে না, ব্যাপারটা স্পেসিফিক্যালি ওই কুকিং ব্যাপারটা না। আমি ভাবছি এতক্ষণ যে এতটা নিয়ে যাচ্ছি খেতে পারবো তো, আমার মাথায় এখন এটাই চলছে, নিয়ে তো যাচ্ছি খেতে পারবো তো, নাকি একেবারে লাঞ্চ ডিনার দুটোই হয়ে যাবে, সেটাও ভাবছি আমি। মানে বানাতে তো ইচ্ছা করছেই না, বানানো জিনিসও খেতে ইচ্ছা করছে না, এমন অবস্থা। আমার জীবনে একটা অদ্ভুত ফেজ দিয়ে যাচ্ছি আমি। সাদা মাথায় কী বানাচ্ছি আমি নিজেও জানি না, বাট দেখতে টেম্পটেটিং লাগছে বলে ঠিক আছে, সব দিন তো এক হয় না। এটা ক্ষীর না কি জানি না, বাট এই জিনিসটাই আমি খাবো। যদি বেশি হয়ে যায় আজকে ডিনারটাও এটা দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, টেস্ট করে একবার দেখি। চামচ আমি হাতের কাছে না অনেক সময় অর্ধেক জিনিস পাই না, এটাই হচ্ছে প্রবলেম। ব্রাশ করে এসে আমি এইসব করছি। অ্যাকচুয়ালি গুড, খারাপ না, কিন্তু নুন একদম হয়নি। আমার জীবনে নুনের পরিমাণ কোনোদিনও ঠিকই হয় না, কখনো কখনো ঠিক হয়ে যায়, বাট বেশিরভাগ সময় হয় না। আমি তো অর্ধেক টেস্টই বুঝতে পারছি না, মানে আমার তো মনে হচ্ছে মুখে সব তেতো, যাই পড়ছে সেটাই তেতো। দেখি এবার ঠিক আছে কিনা টেস্ট। খুব ভালো লাগছে। এইটাই হচ্ছে আমার লাঞ্চ, ঠিক আছে, 3rd জানুয়ারিতে আমার লাঞ্চ। আর যদি বেশি হয়ে যায় তো এতটা লাঞ্চ এতটা ডিনার হয়ে যাবে। আমি আমার কিছু না ধান্দাটাই এরকম, যে লাঞ্চ ডিনার একসাথেই করে নেবো, কে আর ডবল ডবল করে খাটে। লাঞ্চ আর ডিনার বা ডিনার আর লাঞ্চ, ঠিক আছে। এটা আমার প্রথম নন ভয়েস ওভারের একটা ভিডিও, দেখা যাক কেমন লাগে লোকজনকে। নন প্রিপেয়ার্ড, নন স্ক্রিপ্টেড, র্যান্ডামই মনে হলো যে করি একটা, ভালো হয়তো লাগতে পারে। তো ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট vlog.